নিজেকে বদলাও, স্বপ্নকে বাস্তবে রূপ দাও। শুনো, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছ, এইটা সত্যি। কিন্তু এই সত্যিটা তোমার শেষ না, এইটা তোমার শুরু। কারণ পৃথিবীর সবচেয়ে বড় গল্পগুলো শুরু হয় এখান থেকেই, যেখানে কিছুই নেই, না টাকা, না পরিচিতি, না কোনো সাপোর্ট। শুধু একটা জিনিস থাকে, ভেতরের আগুন। কিন্তু সমস্যা কোথায় জানো? তুমি নিজেই বিশ্বাস করো না যে তুমি পারবে। ছোটবেলা থেকে তুমি শুনে এসেছ, আমাদের দ্বারা কিছু হবে না, আমরা গরিব মানুষ, বড় স্বপ্ন দেখিস না। এই কথাগুলো ধীরে ধীরে তোমার মাথায় ঢুকে গেছে। তারপর একসময় তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছ। কিন্তু আজ একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, তোমার জন্ম তোমার হাতে ছিল না, কিন্তু তোমার শেষটা পুরোপুরি তোমার হাতে। এই দুনিয়ায় কেউ তোমাকে এসে বাঁচাবে না, না কোনো আত্মীয়, না কোনো বন্ধু, না কোনো সুযোগ হঠাৎ দরজায় কড়া নেড়ে বলবে, এই নাও, তোমার জীবন বদলে দাও। না, তোমাকেই নিজের দরজা ভাঙতে হবে, তোমাকেই নিজের পথ বানাতে হবে। কারণ গরিব মানুষের একটা জিনিস খুব শক্তিশালী, তার হারানোর কিছু থাকে না। তুমি যদি পড়ে যাও, তোমার কি হারানোর আছে? আগেই তো কিছু ছিল না। তাই ভয় পেও না। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গাটাই তোমার শক্তি। কারণ তুমি নিচ থেকে শুরু করছো, আর নিচ থেকে যারা শুরু করে তারা একবার উঠতে শুরু করলে থামানো যায় না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, স্বপ্ন দেখলেই হবে না, কাজ করতে হবে। এমনভাবে করতে হবে যেন তুমি আর তোমার পুরনো জীবনের মধ্যে যুদ্ধ চলছে। প্রতিদিন, প্রতিটা সকাল একটা প্রশ্ন নিয়ে আসবে, তুমি কি আগের মতোই থাকবে নাকি বদলাবে? আর প্রতিটা রাত তোমাকে জিজ্ঞেস করবে, আজ তুমি নিজের জন্য কি করেছ? যদি উত্তর না থাকে তাহলে বুঝে নাও তুমি এখনো সিরিয়াস না। আর এই দুনিয়া সিরিয়াস না এমন মানুষকে কিছুই দেয় না। তুমি হয়তো ভাবছ যে আমার তো রিসোর্স নাই, আমার তো গাইড করার কেউ নাই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আছে, তোমার সময় এবং তোমার সিদ্ধান্ত। আজ তুমি যদি ঠিক করো যে আমি আর আগের মতো থাকব না, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু। ছোট ছোট কাজ দিয়ে শুরু করো, একটা নতুন কিছু শেখো, একটু বেশি সময় কাজে দাও, একটু কম অভিযোগ করো। এই ছোট জিনিসগুলোই একদিন বড় হয়ে দাঁড়াবে। আর তখন মানুষ বলবে, তুই কিভাবে পারলি? তারা দেখবে ফলাফল, কিন্তু তারা জানবে না এই ফলাফলের পেছনে কত রাতের ঘুম হারাম হয়েছে। তুমি জানবে, আর এই জানাটাই তোমার শক্তি হবে। শোনো, গরিব হওয়া লজ্জার না, কিন্তু গরিব থেকে যাওয়ার জন্য কিছু না করা, এইটাই লজ্জার। তুমি যদি আজকে সিদ্ধান্ত না নাও, তাহলে 5 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে। একই চিন্তা, একই কষ্ট, একই অজুহাত। তুমি কি সত্যি এই জীবনটাই চাও, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তুমি নিজের পরিবারকে গর্ব করতে পারবে, যেখানে তুমি কাউকে বলতে পারবে, হ্যাঁ, আমি পেরেছি? তাহলে এখনই শুরু করো। কারণ একটা সময় আসবে যখন তুমি শুরু করতে চাইবে, কিন্তু সময় থাকবে না। আজ সময় আছে, আজ সুযোগ আছে, আজ তুমি বদলাতে পারো। আর এই সিদ্ধান্তটাই তোমার জীবন বদলে দেবে। আজ সময় আছে, আজ সুযোগ আছে, আজ তুমি বদলাতে পারো, আর এই সিদ্ধান্তটাই তোমার জীবন বদলে দেবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, সেই সিদ্ধান্ত ধরে রাখা ততটা কঠিন। কারণ আসল যুদ্ধটা বাইরে না, আসল যুদ্ধটা শুরু হয় ভেতরে। যেদিন তুমি ঠিক করবে আমি বদলাবো, সেদিন থেকেই তোমার মাথার ভিতরে একটা কণ্ঠস্বর উঠবে, কাল থেকে শুরু করবি, এত কষ্ট করে কী হবে, তুই পারবি না। এই কণ্ঠস্বরটা তোমার শত্রু। এটা কোনো মানুষ না, এটা তুমি নিজেই। তোমার সেই পুরনো ভার্সন, যে সব সময় আরামে থাকতে চায়, যে চায় না তুমি বড় কিছু করো। কারণ বড় কিছু করতে গেলে কষ্ট লাগে, ত্যাগ লাগে, ধৈর্য লাগে, আর এই জিনিসগুলো সহজ না। তুমি যখন ভোরে উঠতে চাইবে, তোমার শরীর বলবে আর একটু ঘুমা। তুমি যখন নতুন কিছু শিখতে বসবে, তোমার মন বলবে আজ না, কাল করিস। তুমি যখন কাজ শুরু করবে, তখন হাজার ডিস্ট্র্যাকশন তোমাকে টানবে। এইটাই পরীক্ষা। এখানেই 90% মানুষ হেরে যায়। তারা শুরু করে কিন্তু ধরে রাখতে পারে না। তারা চায় ফলাফল, কিন্তু প্রক্রিয়াটাকে ভালোবাসতে শেখে না। তুমি আলাদা হতে চাইলে এই জায়গাটাতেই আলাদা হতে হবে। তুমি এমন একজন হও যে কাজ করে যখন তার মন চায় না তখনও। কারণ সফল মানুষরা মুড দেখে কাজ করে না, তারা ডিসিপ্লিন দিয়ে কাজ করে। আজ তুমি ক্লান্ত, তবুও করো। আজ তোমার মন খারাপ, তবুও করো। আজ কেউ তোমাকে সাপোর্ট দিচ্ছে না, তবুও করো। কারণ তুমি কারো জন্য না, নিজের জন্য লড়ছ। একটা কথা মনে রাখো, কেউ তোমার কষ্ট দেখতে পাবে না, কিন্তু সবাই তোমার ফলাফল দেখতে পাবে। তাই এখন তুমি যা করছো, এই নীরব লড়াইটাই একদিন তোমার পরিচয় হবে। কিন্তু আরেকটা ফাঁদ আছে, তুলনা।
তুমি অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করা শুরু করবে। ও আমার থেকে এগিয়ে, ওর কাছে বেশি সুযোগ আছে, ওর লাইফ অনেক ইজি। এই চিন্তাগুলো তোমাকে ধীরে ধীরে ভেঙে দেবে, কারণ তুমি তখন নিজের পথ ভুলে যাবে। শুনো, প্রত্যেক মানুষের জার্নি আলাদা। তোমার শুরু যেখানে, ওর শুরু সেখানে না। তাই কম্পেয়ার করার কোনো মানেই হয় না। তুমি শুধু একটা জিনিসে ফোকাস করো, গতকালের তুমি আর আজকের তুমি। আজ তুমি কি একটু ভালো হলে? আজ তুমি কি একটা নতুন কিছু শিখলে? আজ তুমি কি নিজের জন্য একটু এগিয়েছ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ঠিক পথে আছো। ধীরে হলেও তুমি এগোচ্ছ, আর এই ছোট ছোট প্রোগ্রেসগুলোই একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসে। কিন্তু একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে। তুমি ভাববে, আমি এতদিন চেষ্টা করছি, কিছুই তো হচ্ছে না। এই জায়গাটা সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এখানেই অনেক মানুষ হাল ছেড়ে দেয়। তারা ভাবে, হয়তো এটা আমার জন্য না। কিন্তু সত্যিটা কি জানো? সাফল্য অনেক সময় একদম কাছেই থাকে, ঠিক সেই মুহূর্তে যখন তুমি হাল ছাড়তে যাচ্ছ। আর তুমি যদি সেই সময় থেমে যাও, তাহলে তুমি কখনো জানতেই পারবে না যে তুমি কতটা কাছে ছিলে। তাই যখন সব কিছু কঠিন মনে হবে, যখন মনে হবে আর পারছ না, তখন থামো না। একটু ধীরে চলো, কিন্তু থামো না। কারণ গতি কমলে সমস্যা নেই, কিন্তু থেমে গেলে খেলা শেষ। আর একটা জিনিস, তুমি যত বড় হতে চাইবে, তত বেশি একা হতে হবে। সবাই তোমাকে বুঝবে না, অনেকে তোমাকে নিয়ে হাসবে, অনেকে বলবে ও পাগল হয়ে গেছে। কিন্তু এটা স্বাভাবিক, কারণ যারা বড় স্বপ্ন দেখে তাদেরকে প্রথমে সব সময় ভুল বোঝা হয়। তাই অন্যদের কথাই থেমে যেও না। তুমি জানো তুমি কি চাও, তুমি জানো তুমি কোথায় যেতে চাও। তাই এগিয়ে যাও, নীরবে কাজ করো, চুপচাপ নিজেকে তৈরি করো। একদিন এমন সময় আসবে যখন তোমাকে আর কিছু বলতে হবে না, তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। আর তখন যারা একসময় তোমাকে ডাউট করেছিল, তারাই তোমার গল্প বলবে। যারা একসময় তোমাকে ডাউট করেছিল, তারাই তোমার গল্প বলবে। কিন্তু সেই দিনটা এত সহজে আসে না। তার আগে জীবন তোমাকে পরীক্ষা নেবে, বারবার নেবে, এমনভাবে নেবে যেন তুমি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করো। তুমি যখন একটু এগোতে শুরু করবে, ঠিক তখনই কোনো না কোনো সমস্যা এসে দাঁড়াবে। কখনো টাকা থাকবে না, কখনো সুযোগ হারাবে, কখনো এমন মানুষ তোমাকে ছেড়ে যাবে যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। তুমি ভাববে, কেন আমার সাথেই এমন হচ্ছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই থেমে যায়। তারা কষ্টটাকে অভিশাপ ভাবে, কিন্তু আসলে এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। শোনো, সহজ জীবন কাউকে শক্ত করে না। যে মানুষটা প্রতিদিন লড়াই করে, যে মানুষটা প্রতিদিন পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই মানুষটাই একদিন অপ্রতিরোধ্য হয়ে যায়। তুমি এখন যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, এই কষ্টই তোমাকে এমন একজন বানাচ্ছে যে ভবিষ্যতে কোনো সমস্যাকে ভয় পাবে না। কিন্তু একটা জায়গায় তুমি ভুল করতে পারো। তুমি হয়তো ভাববে, সব শেষ, আমার দ্বারা আর হবে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে। তাই এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজের সাথে নিজের কথা। তুমি নিজের সাথে কিভাবে কথা বলছো? তুমি কি নিজেকে বলছো, আমি শেষ, নাকি বলছো, আমি এখনও খেলায় আছি? এই ছোট পার্থক্যটাই সব কিছু বদলে দেয়। কারণ তুমি যেটা বিশ্বাস করো, তোমার কাজও সেদিকেই চলে যায়। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তুমি লড়াই বন্ধ করে দেবে। আর যদি তুমি নিজেকে যোদ্ধা ভাবো, তাহলে তুমি যতবার পড়বে ততবার উঠবে। শোনো, তুমি ভাঙতে পারো, কিন্তু শেষ হয়ে যেও না। কারণ ভেঙে যাওয়া মানে শেষ না। ভেঙে যাওয়া মানে তুমি আবার নতুনভাবে তৈরি হবার সুযোগ পাচ্ছ। এই সময়টায় তুমি অনেক কিছু হারাতে পারো। বন্ধু হারাবে, সময় হারাবে, আরাম হারাবে। কিন্তু একটা জিনিস পাবে, নিজেকে। তুমি বুঝতে শুরু করবে তুমি আসলে কে, তোমার আসল শক্তি কোথায়। তুমি বুঝতে পারবে তুমি অন্যদের উপর যতটা নির্ভর করেছিলে, ততটা দরকার ছিল না। কারণ আসল শক্তি সব সময় তোমার ভিতরেই ছিল। আর এই উপলব্ধিটাই তোমাকে বদলে দেয়। এই সময়টা খুব নিঃশব্দ হয়। কেউ তোমাকে ক্ল্যাপ দেবে না, কেউ তোমাকে মোটিভেট করবে না। তুমি একাই লড়বে। কিন্তু এই একাকিত্বই তোমাকে ডেঞ্জারাস করে তোলে। কারণ তখন তুমি আর কারো অ্যাপ্রুভাল খুঁজো না। তুমি শুধু নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। একটা সময় আসবে যখন তুমি আগের মতো রিয়্যাক্ট করবে না। আগে ছোট ছোট কথায় তুমি ভেঙে পড়তে, এখন তুমি চুপচাপ ইগনোর করে সামনে এগিয়ে যাবে। আগে তুমি হারলে থেমে যেতে, এখন তুমি হার থেকে শিখে আবার শুরু করবে। এই পরিবর্তনটাই প্রমাণ করে তুমি বদলাচ্ছ। তুমি আর আগের সেই মানুষটা না। কিন্তু এখানেও একটা ডেঞ্জার আছে। তুমি ক্লান্ত হয়ে যেতে পারো। তুমি ভাবতে পারো, আমি এত কিছু সহ্য করছি, এর শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারণ প্রত্যেকের জার্নি আলাদা। কিন্তু একটা জিনিস নিশ্চিত, তুমি যদি থামো না, তাহলে তুমি পৌঁছাবেই।
হয়তো সময় লাগবে, হয়তো পথ কঠিন হবে, কিন্তু তুমি পৌঁছাবে। কারণ এই দুনিয়ায় একটা নিয়ম আছে, যে হাল ছাড়ে না, শেষ পর্যন্ত জয় তারই হয়। তাই এখন যদি তোমার জীবন এলোমেলো লাগে, যদি সবকিছু ভেঙে পড়ছে মনে হয়, তাহলে ভয় পেও না। হয়তো এটা তোমার শেষ না, হয়তো এটা তোমার টার্নিং পয়েন্ট, যেখানে তোমার পুরনো জীবন শেষ হচ্ছে আর নতুন তুমি তৈরি হচ্ছে। আর যখন এই নতুন তুমি পুরোপুরি তৈরি হবে, তখন তুমি আর আগের জায়গায় ফিরতে চাইবে না। কারণ তুমি জানবে তুমি কতটা পথ পাড়ি দিয়েছ, তুমি জানবে তুমি কতটা শক্ত হয়ে গেছ। আর তখন তুমি শুধু বাঁচবে না, তুমি নিজের শর্তে বাঁচবে। তুমি শুধু বাঁচবে না, তুমি নিজের শর্তে বাঁচবে। কিন্তু এই জায়গায় পৌঁছতে পৌঁছতে তুমি অনেকটাই বদলে গেছ। আগের তুমি আর এখনকার তুমি এক না। আগে তুমি সুযোগ খুঁজতে, এখন তুমি সুযোগ তৈরি করো। আগে তুমি ভয় পেতে, এখন তুমি ভয়কে ব্যবহার করো। আগে তুমি অন্যদের অ্যাপ্রুভাল চাইতে, এখন তুমি নিজের রেসপেক্ট আর্ন করছো। এই পরিবর্তনটা হঠাৎ করে আসেনি, এটা এসেছে হাজারটা ছোট সিদ্ধান্ত থেকে। যেদিন তুমি ক্লান্ত থেকেও কাজ করেছ, যেদিন তুমি কাঁদতে কাঁদতেও থামো নাই, যেদিন কেউ পাশে ছিল না তবুও তুমি নিজের পাশে দাঁড়িয়েছ, সেই দিনগুলোই তোমাকে এখানে নিয়ে এসেছে। আর এখন ধীরে ধীরে জিনিসগুলো বদলাতে শুরু করছে। হয়তো খুব বড় কিছু না, কিন্তু ছোট ছোট ফলাফল আসছে। তুমি আগের থেকে একটু ভালো আয় করছ, তুমি নতুন কিছু শিখে ফেলেছ, মানুষ ধীরে ধীরে তোমাকে গুরুত্ব দিতে শুরু করছে। এগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এই ছোট জিনিসগুলোই প্রমাণ তুমি ঠিক পথে আছো। তবে এখানে একটা বড় ভুল অনেকেই করে, তারা একটু ফলাফল দেখেই থেমে যায়। তারা ভাবে এতদিনে তো কিছু পেলাম, এখন একটু আরাম করি। এই আরামটাই সবকিছু শেষ করে দেয়। কারণ সাফল্য একটা জায়গা না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তুমি যদি থেমে যাও, তাহলে তুমি আবার আগের জায়গায় ফিরে যাবে। তাই যখন তুমি একটু উঠতে শুরু করবে, ঠিক তখনই তোমাকে আরও বেশি ফোকাস করতে হবে। কারণ এই স্টেজটাই সবচেয়ে ক্রিটিক্যাল। এখান থেকে তুমি হয় অনেক বড় হবে, না হয় আবার নিচে পড়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করবে, মানুষ এখন তোমাকে নোটিস করতে শুরু করবে। যারা একসময় তোমাকে গুরুত্ব দেয়নি, তারা এখন তোমার সাথে কথা বলতে চাইবে। যারা তোমার নিয়ে হাসত, তারা এখন তোমার সাথে থাকতে চাইবে। কিন্তু এখানে তোমাকে খুব কেয়ারফুল হতে হবে, কারণ সবাই তোমার ভালো চায় না। অনেকে তোমার সাকসেস দেখে কাছে আসবে, কিন্তু তাদের উদ্দেশ্য আলাদা হতে পারে। তাই সবাইকে বিশ্বাস করো না। শিখে যাও কাকে কাছে রাখতে হবে আর কাকে দূরে রাখতে হবে। কারণ তুমি অনেক কষ্ট করে এখানে পৌঁছেছ, এখন ভুল মানুষদের জন্য আবার পিছিয়ে যেও না। আর একটা জিনিস, তুমি যত উপরে উঠবে তত বেশি প্রেশার আসবে, এক্সপেকটেশন বাড়বে, নিজের কাছ থেকেও অন্যদের কাছ থেকেও। তুমি ভাববে এখন তো আমাকে প্রুভ করতেই হবে। এই চাপটা স্বাভাবিক, কিন্তু এই চাপ যেন তোমাকে ভেঙে না দেয়, বরং এটা তোমাকে শার্পেন করুক। মনে রাখো, তুমি এখানে অ্যাক্সিডেন্ট করে আসো নাই, তুমি এখানে এসেছ তোমার পরিশ্রম দিয়ে। তাই তুমি ডিজার্ভ করো। নিজের ওপর বিশ্বাস রাখো আর কাজ চালিয়ে যাও। এই সময়টায় তোমার একটা মাইন্ডসেট খুব দরকার, গ্র্যাটিটিউড প্লাস হাঙ্গার। মানে তুমি যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ থাকো, কিন্তু আরও বড় হওয়ার ক্ষুধা রাখো। এই দুইটা ব্যালেন্স করতে পারলে তোমাকে থামানো কঠিন, কারণ তুমি তখন স্যাটিসফাইড না, কিন্তু ফ্রাস্ট্রেটেডও না। তুমি স্টেডি, তুমি ফোকাসড, তুমি আনস্টপেবল হওয়ার পথে। আর তখন তুমি বুঝতে শুরু করবে, গরিব জন্ম নেওয়া তোমার লিমিট ছিল না, এটা ছিল তোমার অ্যাডভান্টেজ। কারণ এই জার্নি তোমাকে এমন কিছু শিখিয়েছে যা কোনো বই, কোনো স্কুল, কোনো শর্টকাট শেখাতে পারে না। তুমি শিখেছ ধৈর্য, তুমি শিখেছ পরিশ্রম, তুমি শিখেছ কিভাবে শূন্য থেকে দাঁড়াতে হয়। আর এই স্কিলগুলো তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এক সময় আসবে যখন তুমি পিছনে তাকাবে আর তুমি নিজের পুরনো অবস্থাকে চিনতেই পারবে না। তুমি ভাববে, আমি সত্যিই এত দূর এসেছি। আর সেই মুহূর্তে তুমি নিজের উপর গর্ব অনুভব করবে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আসল সাফল্য শুধু নিজের জন্য না। আসল সাফল্য তখনই যখন তুমি অন্যদের জীবনও বদলাতে পারো। আসল সাফল্য তখনই যখন তুমি অন্যদের জীবনও বদলাতে পারো। কারণ একটা সময় ছিল যখন তুমি একা ছিলে। কেউ তোমাকে গাইড করেনি, কেউ তোমাকে তুলে ধরেনি।
কেউ তোমাকে বলে দেয়নি কিভাবে উঠে দাঁড়াতে হয়। তুমি নিজেই শিখেছ, ভুল করে শিখেছ, পড়ে গিয়ে শিখেছ, হারতে হারতে শিখেছ, আর আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো। এখন প্রশ্ন হল, এই জায়গায় এসে তুমি কি করবে? শুধু নিজের জন্য বাঁচবে? না, তুমি সেই মানুষটা হবে যে অন্য কারো জীবনে আলো হয়ে দাঁড়াবে। কারণ তুমি জানো অন্ধকারটা কেমন, তুমি জানো কিছু না থাকা কেমন লাগে, তুমি জানো হাল ছেড়ে দিতে ইচ্ছে করলে কেমন লাগে। তাই তুমি পারো এমন কাউকে শক্তি দিতে যে আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একদিন তুমি ছিলে। এটাই আসল পাওয়ার। শুধু নিজের জন্য সফল হওয়া বড় কিছু না। আসল বড় হওয়া হলো যখন তুমি অন্যদেরও তুলে নিতে পারো। একটা সময় তুমি চেয়েছিলে কেউ এসে তোমাকে একটা সুযোগ দিক। আজ তুমি সেই সুযোগটা দিতে পারো। একটা সময় তুমি চেয়েছিলে কেউ তোমাকে বিশ্বাস করুক। আজ তুমি কারো উপর বিশ্বাস রাখতে পারো। এইভাবেই একটা জীবন বদলায়, তারপর আরেকটা জীবন, তারপর আরও অনেক। আর এক সময় এটা একটা চেন হয়ে যায়। এই চেনের শুরু তুমি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই জায়গায় পৌঁছে অনেকেই নিজের অতীত ভুলে যায়। তারা ভুলে যায় কোথা থেকে শুরু করেছিল। তুমি সেই ভুল করো না। সবসময় মনে রাখো তুমি কোথা থেকে এসেছ। কারণ এই স্মৃতিটা তোমাকে গ্রাউন্ডেড রাখবে, এটা তোমাকে হাম্বল রাখবে, আর এই হিউমিলিটি তোমাকে আরও বড় করবে। তুমি যখন নিজের পরিবারকে দেখবে, তাদের হাসি দেখবে, তাদের স্বপ্ন পূরণ হতে দেখবে, তখন তুমি বুঝবে তোমার সব কষ্ট সার্থক ছিল। যে রাতগুলো তুমি ঘুমাও নাই, যে দিনগুলো তুমি একা লড়েছ, যে মুহূর্তগুলোতে তুমি অলমোস্ট হাল ছেড়ে দিয়েছিলে, সব কিছুর একটা মানে ছিল। কিছুই বৃথা যায়নি। আর তখন তুমি একটা কথা নিজের মনে বলবে, আমি পেরেছি। এই তিনটে শব্দের মধ্যে কত শক্তি আছে শুধু সেই মানুষটাই বুঝে যে শূন্য থেকে শুরু করেছে। কিন্তু এখানেও থামো না, কারণ জীবন সবসময় এগিয়ে যায়। তুমি যত অর্জন করো না কেন, তোমার সামনে সবসময় নতুন লেভেল থাকবে, নতুন চ্যালেঞ্জ থাকবে। তাই শিখতে থাকো, নিজেকে উন্নত করতে থাকো, কারণ গ্রোথ কখনো থামে না। আরেকটা কথা, তুমি কখনো আবার গরিব হতে পারো, টাকা দিয়ে না, মনে। যদি তুমি নিজের হাঙ্গার হারিয়ে ফেলো, যদি তুমি স্বপ্ন দেখা বন্ধ করে দাও, তাহলেই আসল দারিদ্র্য শুরু হয়। তাই সবসময় নিজের ভিতরের আগুনটা আলাইভ রাখো। এই আগুনটাই তোমাকে এখানে এনেছে, এই আগুনটাই তোমাকে সামনে নিয়ে যাবে। শেষে একটা কথাই বলবো, গরিব হয়ে জন্মানো তোমার কন্ট্রোলে ছিল না, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া এটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। তুমি চাইলে হিস্ট্রি রিপিট হবে, না চাইলে হিস্ট্রি ক্রিয়েট হবে। তুমি ঠিক করো, তুমি কি হতে চাও? একটা সাধারণ গল্প, নাকি এমন একটা গল্প যেটা শুনে অন্য কেউ নিজের জীবন বদলাতে অনুপ্রাণিত হবে? কারণ একদিন তোমার গল্প কেউ না কেউ বলবে, আর তখন তারা বলবে, ও গরিব হয়ে জন্মেছিল, কিন্তু গরিব হয়ে মারা যায়নি। এটাই তোমার পরিচয় হোক, এটাই তোমার লেগেসি হোক। শুনো, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছ, এইটা সত্যি। কিন্তু এই সত্যিটা তোমার শেষ না, এইটা তোমার শুরু। কারণ পৃথিবীর সবচেয়ে বড় গল্পগুলো শুরু হয় এখান থেকেই, যেখানে কিছুই নেই, না টাকা, না পরিচিতি, না কোনো সাপোর্ট। শুধু একটা জিনিস থাকে, ভেতরের আগুন। কিন্তু সমস্যা কোথায় জানো? তুমি নিজেই বিশ্বাস করো না যে তুমি পারবে। ছোটবেলা থেকে তুমি শুনে এসেছ, আমাদের দ্বারা কিছু হবে না, আমরা গরিব মানুষ, বড় স্বপ্ন দেখিস না। এই কথাগুলো ধীরে ধীরে তোমার মাথায় ঢুকে গেছে। তারপর একসময় তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছ। কিন্তু আজ একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, তোমার জন্ম তোমার হাতে ছিল না, কিন্তু তোমার শেষটা পুরোপুরি তোমার হাতে। এই দুনিয়ায় কেউ তোমাকে এসে বাঁচাবে না, না কোনো আত্মীয়, না কোনো বন্ধু, না কোনো সুযোগ হঠাৎ দরজায় কড়া নেড়ে বলবে, এই নাও, তোমার জীবন বদলে দাও। না, তোমাকেই নিজের দরজা ভাঙতে হবে, তোমাকেই নিজের পথ বানাতে হবে। কারণ গরিব মানুষের একটা জিনিস খুব শক্তিশালী, তার হারানোর কিছু থাকে না।
তুমি যদি পড়ে যাও তোমার কি হারানোর আছে? আগেই তো কিছু ছিল না। তাই ভয় পেও না। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গাটাই তোমার শক্তি, কারণ তুমি নিচ থেকে শুরু করছো, আর নিচ থেকে যারা শুরু করে তারা একবার উঠতে শুরু করলে থামানো যায় না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, স্বপ্ন দেখলেই হবে না, কাজ করতে হবে। এমনভাবে করতে হবে যেন তুমি আর তোমার পুরনো জীবনের মধ্যে যুদ্ধ চলছে। প্রতিদিন, প্রতিটা সকাল একটা প্রশ্ন নিয়ে আসবে, তুমি কি আগের মতোই থাকবে নাকি বদলাবে? আর প্রতিটা রাত তোমাকে জিজ্ঞেস করবে, আজ তুমি নিজের জন্য কি করেছ? যদি উত্তর না থাকে তাহলে বুঝে নাও তুমি এখনও সিরিয়াস না। আর এই দুনিয়া সিরিয়াস না এমন মানুষকে কিছুই দেয় না। তুমি হয়তো ভাবছ যে আমার তো রিসোর্স নাই, আমার তো গাইড করার কেউ নাই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আছে, তোমার সময় এবং তোমার সিদ্ধান্ত। আজ তুমি যদি ঠিক করো যে আমি আর আগের মতো থাকব না, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু। ছোট ছোট কাজ দিয়ে শুরু করো, একটা নতুন কিছু শেখো, একটু বেশি সময় কাজে দাও, একটু কম অভিযোগ করো। এই ছোট জিনিসগুলোই একদিন বড় হয়ে দাঁড়াবে। আর তখন মানুষ বলবে, তুই কিভাবে পারলি? তারা দেখবে ফলাফল, কিন্তু তারা জানবে না এই ফলাফলের পেছনে কত রাতের ঘুম হারাম হয়েছে। তুমি জানবে, আর এই জানাটাই তোমার শক্তি হবে। শোনো, গরিব হওয়া লজ্জার না, কিন্তু গরিব থেকে যাওয়ার জন্য কিছু না করা এইটাই লজ্জার। তুমি যদি আজকে সিদ্ধান্ত না নাও, তাহলে 5 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে। একই চিন্তা, একই কষ্ট, একই অজুহাত। তুমি কি সত্যি এই জীবনটাই চাও, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তুমি নিজের পরিবারকে গর্ব করতে পারবে, যেখানে তুমি কাউকে বলতে পারবে, হ্যাঁ আমি পেরেছি? তাহলে এখনই শুরু করো, কারণ একটা সময় আসবে যখন তুমি শুরু করতে চাইবে কিন্তু সময় থাকবে না। আজ সময় আছে, আজ সুযোগ আছে, আজ তুমি বদলাতে পারো, আর এই সিদ্ধান্তটাই তোমার জীবন বদলে দেবে। আজ সময় আছে, আজ সুযোগ আছে, আজ তুমি বদলাতে পারো, আর এই সিদ্ধান্তটাই তোমার জীবন বদলে দেবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, সেই সিদ্ধান্ত ধরে রাখা ততটা কঠিন। কারণ আসল যুদ্ধটা বাইরে না, আসল যুদ্ধটা শুরু হয় ভেতরে। যেদিন তুমি ঠিক করবে আমি বদলাবো, সেদিন থেকেই তোমার মাথার ভিতরে একটা কণ্ঠস্বর উঠবে, কাল থেকে শুরু করবি, এত কষ্ট করে কী হবে, তুই পারবি না। এই কণ্ঠস্বরটা তোমার শত্রু। এটা কোনো মানুষ না, এটা তুমি নিজেই। তোমার সেই পুরনো ভার্সন যে সব সময় আরামে থাকতে চায়, যে চায় না তুমি বড় কিছু করো। কারণ বড় কিছু করতে গেলে কষ্ট লাগে, ত্যাগ লাগে, ধৈর্য লাগে, আর এই জিনিসগুলো সহজ না। তুমি যখন ভোরে উঠতে চাইবে তোমার শরীর বলবে আর একটু ঘুমা। তুমি যখন নতুন কিছু শিখতে বসবে তোমার মন বলবে আজ না, কাল করিস। তুমি যখন কাজ শুরু করবে তখন হাজার ডিস্ট্র্যাকশন তোমাকে টানবে। এইটাই পরীক্ষা। এখানেই 90% মানুষ হেরে যায়। তারা শুরু করে কিন্তু ধরে রাখতে পারে না। তারা চায় ফলাফল কিন্তু প্রক্রিয়াটাকে ভালোবাসতে শেখে না। তুমি আলাদা হতে চাইলে এই জায়গাটাতেই আলাদা হতে হবে। তুমি এমন একজন হও যে কাজ করে যখন তার মন চায় না তখনও। কারণ সফল মানুষরা মুড দেখে কাজ করে না, তারা ডিসিপ্লিন দিয়ে কাজ করে। আজ তুমি ক্লান্ত, তবুও করো। আজ তোমার মন খারাপ, তবুও করো। আজ কেউ তোমাকে সাপোর্ট দিচ্ছে না, তবুও করো। কারণ তুমি কারো জন্য না, নিজের জন্য লড়ছ। একটা কথা মনে রাখো, কেউ তোমার কষ্ট দেখতে পাবে না, কিন্তু সবাই তোমার ফলাফল দেখতে পাবে। তাই এখন তুমি যা করছো এই নীরব লড়াইটাই একদিন তোমার পরিচয় হবে। কিন্তু আরেকটা ফাঁদ আছে, তুলনা। তুমি অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করা শুরু করবে। ও আমার থেকে এগিয়ে, ওর কাছে বেশি সুযোগ আছে, ওর লাইফ অনেক ইজি। এই চিন্তাগুলো তোমাকে ধীরে ধীরে ভেঙে দেবে, কারণ তুমি তখন নিজের পথ ভুলে যাবে। শুনো, প্রত্যেক মানুষের জার্নি আলাদা। তোমার শুরু যেখানে, ওর শুরু সেখানে না। তাই কম্পেয়ার করার কোনো মানেই হয় না। তুমি শুধু একটা জিনিসে ফোকাস করো, গতকালের তুমি আর আজকের তুমি। আজ তুমি কি একটু ভালো হলে? আজ তুমি কি একটা নতুন কিছু শিখলে? আজ তুমি কি নিজের জন্য একটু এগিয়েছ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ঠিক পথে আছো। ধীরে হলেও তুমি এগোচ্ছ, আর এই ছোট ছোট প্রোগ্রেসগুলোই একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসে। কিন্তু একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে। তুমি ভাববে, আমি এতদিন চেষ্টা করছি, কিছুই তো হচ্ছে না। এই জায়গাটা সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এখানেই অনেক মানুষ হাল ছেড়ে দেয়। তারা ভাবে হয়তো এটা আমার জন্য না। কিন্তু সত্যিটা কি জানো? সাফল্য অনেক সময় একদম কাছেই থাকে, ঠিক সেই মুহূর্তে যখন তুমি হাল ছাড়তে যাচ্ছ। আর তুমি যদি সেই সময় থেমে যাও, তাহলে তুমি কখনো জানতেই পারবে না যে তুমি কতটা কাছে ছিলে। তাই যখন সব কিছু কঠিন মনে হবে, যখন মনে হবে আর পারছো না, তখন থামো না। একটু ধীরে চলো, কিন্তু থামো না। কারণ গতি কমলে সমস্যা নেই, কিন্তু থেমে গেলে খেলা শেষ। আর একটা জিনিস, তুমি যত বড় হতে চাইবে তত বেশি একা হতে হবে। সবাই তোমাকে বুঝবে না,
অনেকে তোমাকে নিয়ে হাসবে, অনেকে বলবে ও পাগল হয়ে গেছে, কিন্তু এটা স্বাভাবিক, কারণ যারা বড় স্বপ্ন দেখে তাদেরকে প্রথমে সব সময় ভুল বোঝা হয়। তাই অন্যদের কথাই থেমে যেও না। তুমি জানো তুমি কি চাও, তুমি জানো তুমি কোথায় যেতে চাও, তাই এগিয়ে যাও, নীরবে কাজ করো, চুপচাপ নিজেকে তৈরি করো। একদিন এমন সময় আসবে যখন তোমাকে আর কিছু বলতে হবে না, তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। আর তখন যারা একসময় তোমাকে ডাউট করেছিল তারাই তোমার গল্প বলবে। যারা একসময় তোমাকে ডাউট করেছিল তারাই তোমার গল্প বলবে, কিন্তু সেই দিনটা এত সহজে আসে না। তার আগে জীবন তোমাকে পরীক্ষা নেবে, বারবার নেবে, এমনভাবে নেবে যেন তুমি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করো। তুমি যখন একটু এগোতে শুরু করবে, ঠিক তখনই কোনো না কোনো সমস্যা এসে দাঁড়াবে। কখনো টাকা থাকবে না, কখনো সুযোগ হারাবে, কখনো এমন মানুষ তোমাকে ছেড়ে যাবে যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। তুমি ভাববে, কেন আমার সাথেই এমন হচ্ছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই থেমে যায়। তারা কষ্টটাকে অভিশাপ ভাবে, কিন্তু আসলে এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। শোনো, সহজ জীবন কাউকে শক্ত করে না। যে মানুষটা প্রতিদিন লড়াই করে, যে মানুষটা প্রতিদিন পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই মানুষটাই একদিন অপ্রতিরোধ্য হয়ে যায়। তুমি এখন যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, এই কষ্টই তোমাকে এমন একজন বানাচ্ছে যে ভবিষ্যতে কোনো সমস্যাকে ভয় পাবে না। কিন্তু একটা জায়গায় তুমি ভুল করতে পারো। তুমি হয়তো ভাববে, সব শেষ, আমার দ্বারা আর হবে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে। তাই এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজের সাথে নিজের কথা। তুমি নিজের সাথে কিভাবে কথা বলছো? তুমি কি নিজেকে বলছো, আমি শেষ, নাকি বলছো, আমি এখনও খেলায় আছি? এই ছোট পার্থক্যটাই সব কিছু বদলে দেয়। কারণ তুমি যেটা বিশ্বাস করো, তোমার কাজও সেদিকেই চলে যায়। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তুমি লড়াই বন্ধ করে দেবে। আর যদি তুমি নিজেকে যোদ্ধা ভাবো, তাহলে তুমি যতবার পড়বে ততবার উঠবে। শোনো, তুমি ভাঙতে পারো, কিন্তু শেষ হয়ে যেও না। কারণ ভেঙে যাওয়া মানে শেষ না, ভেঙে যাওয়া মানে তুমি আবার নতুনভাবে তৈরি হবার সুযোগ পাচ্ছ। এই সময়টায় তুমি অনেক কিছু হারাতে পারো, বন্ধু হারাবে, সময় হারাবে, আরাম হারাবে, কিন্তু একটা জিনিস পাবে, নিজেকে। তুমি বুঝতে শুরু করবে তুমি আসলে কে, তোমার আসল শক্তি কোথায়। তুমি বুঝতে পারবে তুমি অন্যদের উপর যতটা নির্ভর করেছিলে ততটা দরকার ছিল না, কারণ আসল শক্তি সব সময় তোমার ভিতরেই ছিল। আর এই উপলব্ধিটাই তোমাকে বদলে দেয়। এই সময়টা খুব নিঃশব্দ হয়, কেউ তোমাকে ক্ল্যাপ দেবে না, কেউ তোমাকে মোটিভেট করবে না, তুমি একাই লড়বে। কিন্তু এই একাকিত্বই তোমাকে ডেঞ্জারাস করে তোলে, কারণ তখন তুমি আর কারো অ্যাপ্রুভাল খুঁজো না, তুমি শুধু নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। একটা সময় আসবে যখন তুমি আগের মতো রিয়্যাক্ট করবে না। আগে ছোট ছোট কথায় তুমি ভেঙে পড়তে, এখন তুমি চুপচাপ ইগনোর করে সামনে এগিয়ে যাবে। আগে তুমি হারলে থেমে যেতে, এখন তুমি হার থেকে শিখে আবার শুরু করবে। এই পরিবর্তনটাই প্রমাণ করে তুমি বদলাচ্ছ, তুমি আর আগের সেই মানুষটা না। কিন্তু এখানেও একটা ডেঞ্জার আছে, তুমি ক্লান্ত হয়ে যেতে পারো। তুমি ভাবতে পারো, আমি এত কিছু সহ্য করছি, এর শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারণ প্রত্যেকের জার্নি আলাদা। কিন্তু একটা জিনিস নিশ্চিত, তুমি যদি থামো না, তাহলে তুমি পৌঁছাবেই। হয়তো সময় লাগবে, হয়তো পথ কঠিন হবে, কিন্তু তুমি পৌঁছাবে। কারণ এই দুনিয়ায় একটা নিয়ম আছে, যে হাল ছাড়ে না শেষ পর্যন্ত জয় তারই হয়। তাই এখন যদি তোমার জীবন এলোমেলো লাগে, যদি সবকিছু ভেঙে পড়ছে মনে হয়, তাহলে ভয় পেও না। হয়তো এটা তোমার শেষ না, হয়তো এটা তোমার টার্নিং পয়েন্ট, যেখানে তোমার পুরনো জীবন শেষ হচ্ছে আর নতুন তুমি তৈরি হচ্ছে। আর যখন এই নতুন তুমি পুরোপুরি তৈরি হবে, তখন তুমি আর আগের জায়গায় ফিরতে চাইবে না। কারণ তুমি জানবে তুমি কতটা পথ পাড়ি দিয়েছ, তুমি জানবে তুমি কতটা শক্ত হয়ে গেছ। আর তখন তুমি শুধু বাঁচবে না, তুমি নিজের শর্তে বাঁচবে। তুমি শুধু বাঁচবে না, তুমি নিজের শর্তে বাঁচবে। কিন্তু এই জায়গায় পৌঁছতে পৌঁছতে তুমি অনেকটাই বদলে গেছ। আগের তুমি আর এখনকার তুমি এক না। আগে তুমি সুযোগ খুঁজতে, এখন তুমি সুযোগ তৈরি করো। আগে তুমি ভয় পেতে, এখন তুমি ভয়কে ব্যবহার করো। আগে তুমি অন্যদের অ্যাপ্রুভাল চাইতে, এখন তুমি নিজের রেসপেক্ট আর্ন করছো। এই পরিবর্তনটা হঠাৎ করে আসেনি, এটা এসেছে হাজারটা ছোট সিদ্ধান্ত থেকে। যেদিন তুমি ক্লান্ত থেকেও কাজ করেছ, যেদিন তুমি কাঁদতে কাঁদতেও থামো নাই, যেদিন কেউ পাশে ছিল না,
তবুও তুমি নিজের পাশে দাঁড়িয়েছ, সেই দিনগুলোই তোমাকে এখানে নিয়ে এসেছে। আর এখন ধীরে ধীরে জিনিসগুলো বদলাতে শুরু করছে। হয়তো খুব বড় কিছু না, কিন্তু ছোট ছোট ফলাফল আসছে। তুমি আগের থেকে একটু ভালো আয় করছ, তুমি নতুন কিছু শিখে ফেলেছ, মানুষ ধীরে ধীরে তোমাকে গুরুত্ব দিতে শুরু করছে। এগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এই ছোট জিনিসগুলোই প্রমাণ তুমি ঠিক পথে আছো। তবে এখানে একটা বড় ভুল অনেকেই করে। তারা একটু ফলাফল দেখেই থেমে যায়। তারা ভাবে, এতদিনে তো কিছু পেলাম, এখন একটু আরাম করি। এই আরামটাই সবকিছু শেষ করে দেয়। কারণ সাফল্য একটা জায়গা না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তুমি যদি থেমে যাও, তাহলে তুমি আবার আগের জায়গায় ফিরে যাবে। তাই যখন তুমি একটু উঠতে শুরু করবে, ঠিক তখনই তোমাকে আরও বেশি ফোকাস করতে হবে। কারণ এই স্টেজটাই সবচেয়ে ক্রিটিক্যাল। এখান থেকে তুমি হয় অনেক বড় হবে, না হয় আবার নিচে পড়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করবে, মানুষ এখন তোমাকে নোটিস করতে শুরু করবে। যারা একসময় তোমাকে গুরুত্ব দেয়নি, তারা এখন তোমার সাথে কথা বলতে চাইবে। যারা তোমার নিয়ে হাসত, তারা এখন তোমার সাথে থাকতে চাইবে। কিন্তু এখানে তোমাকে খুব কেয়ারফুল হতে হবে। কারণ সবাই তোমার ভালো চায় না। অনেকে তোমার সাকসেস দেখে কাছে আসবে, কিন্তু তাদের উদ্দেশ্য আলাদা হতে পারে। তাই সবাইকে বিশ্বাস করো না। শিখে যাও কাকে কাছে রাখতে হবে আর কাকে দূরে রাখতে হবে। কারণ তুমি অনেক কষ্ট করে এখানে পৌঁছেছ। এখন ভুল মানুষদের জন্য আবার পিছিয়ে যেও না। আর একটা জিনিস, তুমি যত উপরে উঠবে, তত বেশি প্রেশার আসবে, এক্সপেকটেশন বাড়বে, নিজের কাছ থেকেও, অন্যদের কাছ থেকেও। তুমি ভাববে, এখন তো আমাকে প্রুভ করতেই হবে। এই চাপটা স্বাভাবিক। কিন্তু এই চাপ যেন তোমাকে ভেঙে না দেয়, বরং এটা তোমাকে শার্পেন করুক। মনে রাখো, তুমি এখানে অ্যাক্সিডেন্ট করে আসো নাই, তুমি এখানে এসেছো তোমার পরিশ্রম দিয়ে। তাই তুমি ডিজার্ভ করো। নিজের ওপর বিশ্বাস রাখো আর কাজ চালিয়ে যাও। এই সময়টায় তোমার একটা মাইন্ডসেট খুব দরকার। গ্র্যাটিটিউড প্লাস হাঙ্গার, মানে তুমি যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ থাকো, কিন্তু আরও বড় হওয়ার ক্ষুধা রাখো। এই দুইটা ব্যালেন্স করতে পারলে তোমাকে থামানো কঠিন। কারণ তুমি তখন স্যাটিসফাইড না, কিন্তু ফ্রাস্ট্রেটেডও না। তুমি স্টেডি, তুমি ফোকাসড, তুমি আনস্টপেবল হওয়ার পথে। আর তখন তুমি বুঝতে শুরু করবে, গরিব জন্ম নেওয়া তোমার লিমিট ছিল না, এটা ছিল তোমার অ্যাডভান্টেজ। কারণ এই জার্নি তোমাকে এমন কিছু শিখিয়েছে যা কোনো বই, কোনো স্কুল, কোনো শর্টকাট শেখাতে পারে না। তুমি শিখেছ ধৈর্য, তুমি শিখেছ পরিশ্রম, তুমি শিখেছ কিভাবে শূন্য থেকে দাঁড়াতে হয়। আর এই স্কিলগুলো তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এক সময় আসবে যখন তুমি পিছনে তাকাবে আর তুমি নিজের পুরনো অবস্থাকে চিনতেই পারবে না। তুমি ভাববে, আমি সত্যিই এত দূর এসেছি। আর সেই মুহূর্তে তুমি নিজের উপর গর্ব অনুভব করবে। কিন্তু গল্প এখানেই শেষ না। কারণ আসল সাফল্য শুধু নিজের জন্য না। আসল সাফল্য তখনই যখন তুমি অন্যদের জীবনও বদলাতে পারো। আসল সাফল্য তখনই যখন তুমি অন্যদের জীবনও বদলাতে পারো। কারণ একটা সময় ছিল যখন তুমি একা ছিলে। কেউ তোমাকে গাইড করেনি, কেউ তোমাকে তুলে ধরেনি, কেউ তোমাকে বলে দেয়নি কিভাবে উঠে দাঁড়াতে হয়। তুমি নিজেই শিখেছ, ভুল করে শিখেছ, পড়ে গিয়ে শিখেছ, হারতে হারতে শিখেছ। আর আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো। এখন প্রশ্ন হল, এই জায়গায় এসে তুমি কি করবে? শুধু নিজের জন্য বাঁচবে? না, তুমি সেই মানুষটা হবে যে অন্য কারো জীবনে আলো হয়ে দাঁড়াবে। কারণ তুমি জানো অন্ধকারটা কেমন। তুমি জানো কিছু না থাকা কেমন লাগে। তুমি জানো হাল ছেড়ে দিতে ইচ্ছে করলে কেমন লাগে। তাই তুমি পারো এমন কাউকে শক্তি দিতে যে আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একদিন তুমি ছিলে। এটাই আসল পাওয়ার। শুধু নিজের জন্য সফল হওয়া বড় কিছু না। আসল বড় হওয়া হলো যখন তুমি অন্যদেরও তুলে নিতে পারো। একটা সময় তুমি চেয়েছিলে কেউ এসে তোমাকে একটা সুযোগ দিক। আজ তুমি সেই সুযোগটা দিতে পারো। একটা সময় তুমি চেয়েছিলে কেউ তোমাকে বিশ্বাস করুক। আজ তুমি কারো উপর বিশ্বাস রাখতে পারো। এইভাবেই একটা জীবন বদলায়, তারপর আরেকটা জীবন, তারপর আরও অনেক। আর একসময় এটা একটা চেন হয়ে যায়। এই চেনের শুরু তুমি।
কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই জায়গায় পৌঁছে অনেকেই নিজের অতীত ভুলে যায়। তারা ভুলে যায় কোথা থেকে শুরু করেছিল। তুমি সেই ভুল করো না। সবসময় মনে রাখো তুমি কোথা থেকে এসেছ, কারণ এই স্মৃতিটা তোমাকে গ্রাউন্ডেড রাখবে, এটা তোমাকে হাম্বল রাখবে, আর এই হিউমিলিটি তোমাকে আরও বড় করবে। তুমি যখন নিজের পরিবারকে দেখবে, তাদের হাসি দেখবে, তাদের স্বপ্ন পূরণ হতে দেখবে, তখন তুমি বুঝবে তোমার সব কষ্ট সার্থক ছিল। যে রাতগুলো তুমি ঘুমাও নাই, যে দিনগুলো তুমি একা লড়েছ, যে মুহূর্তগুলোতে তুমি অলমোস্ট হাল ছেড়ে দিয়েছিলে, সব কিছুর একটা মানে ছিল, কিছুই বৃথা যায়নি। আর তখন তুমি একটা কথা নিজের মনে বলবে, আমি পেরেছি। এই 3টে শব্দের মধ্যে কত শক্তি আছে শুধু সেই মানুষটাই বুঝে যে শূন্য থেকে শুরু করেছে। কিন্তু এখানেও থামো না, কারণ জীবন সবসময় এগিয়ে যায়। তুমি যত অর্জন করো না কেন, তোমার সামনে সবসময় নতুন লেভেল থাকবে, নতুন চ্যালেঞ্জ থাকবে। তাই শিখতে থাকো, নিজেকে উন্নত করতে থাকো, কারণ গ্রোথ কখনো থামে না। আরেকটা কথা, তুমি কখনো আবার গরিব হতে পারো, টাকা দিয়ে না, মনে। যদি তুমি নিজের হাঙ্গার হারিয়ে ফেলো, যদি তুমি স্বপ্ন দেখা বন্ধ করে দাও, তাহলেই আসল দারিদ্র্য শুরু হয়। তাই সবসময় নিজের ভিতরের আগুনটা আলাইভ রাখো। এই আগুনটাই তোমাকে এখানে এনেছে, এই আগুনটাই তোমাকে সামনে নিয়ে যাবে। শেষে একটা কথাই বলবো, গরিব হয়ে জন্মানো তোমার কন্ট্রোলে ছিল না, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া এটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। তুমি চাইলে হিস্ট্রি রিপিট হবে, না চাইলে হিস্ট্রি ক্রিয়েট হবে। তুমি ঠিক করো, তুমি কি হতে চাও? একটা সাধারণ গল্প, নাকি এমন একটা গল্প যেটা শুনে অন্য কেউ নিজের জীবন বদলাতে অনুপ্রাণিত হবে? কারণ একদিন তোমার গল্প কেউ না কেউ বলবে, আর তখন তারা বলবে, ও গরিব হয়ে জন্মেছিল, কিন্তু গরিব হয়ে মারা যায়নি। এটাই তোমার পরিচয় হোক, এটাই তোমার লেগেসি হোক।